মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে বললেন দিলীপ ঘোষ। মকর সংক্রান্তি উপলক্ষে দুর্গাপুরের মুচিপাড়ায় চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ইডি সিবিআই ঠিকভাবে কাজ করলে তৃণমূলের কোনো নেতা বাদ যাবে না, এমনকি মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে। ইডির হাত থেকে ফাইল ছিনতাইয়ের ঘটনায় মুখ্যমন্ত্রী ও তার সঙ্গে থাকা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ডাকাতির মামলা হওয়া উচিত বলেও দাবি করেন তিনি। দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য প্রশাসন ভেঙে পড়েছে এবং মানুষের শেষ ভরসা এখন আদালত। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্য বিজেপি কর্মীদের ওপর একের পর এক হামলা হলেও দোষীরা শাস্তি পাচ্ছে না। হুমায়ুন কবির প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনের আশা জাগাতে পারলেই জনগণের সমর্থন মিলবে। অপরদিকে জয়দেব কেন্দুলির মেলায় এসে মাথায় গঙ্গাজল ছেটালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। পাশাপাশি তিনি কাকসার বিষ্ণুপুরে নারকেল ফাটিয়ে বিজেপির গেটেরও উদ্বোধন করেন তিনি। যদি সত্যি সত্যি কাজ করে, অপরাধীদের ধরার চেষ্টা করে, টিএমসির কোন নেতা বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে। আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে। উনি তো ফাইল চুরি করলেন, সবাই দেখেছে। চোর ডাকাত না হলে টিএমসিতে নেতা হতে পারবে না। চুরি না, ডাকাতি বলছি ইডি। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম, ছিনতাই। ইডির লোকেদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছেন, ডাকাতির কেসই হওয়া উচিত। শুধু ওনার নয়, বাকি অফিসাররা যারা সঙ্গে ছিল তারাও সমান দোষী। সার্থক কোর্টের উপরেই রাখতে হবে, শেষ ভরসা কোর্ট। এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, আর যিনি রক্ষক তিনি ভক্ষক। তো কোর্টের কাছে গেছে, আমরা আশা করব কোর্ট ঠিকঠাক রায় দেবে, যাতে বাংলার মানুষের মনের মধ্যে একটু উৎসাহ আসে, মানুষের ভরসাটা থাকে। নাহলে কোর্ট থেকেও ভরসা চলে যাবে। এখানে তো আমাদের হাজার হাজার কর্মীর উপরে হামলা হয়, 250 কর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু কজন দোষী সাজা পেয়েছে। আর সেখানে সরকার কিছু করবে না, আমাদের বারে বারে কোর্টে যেতে হয়, সভা করার জন্য কোর্টে যেতে হয়, সবাই গন্ডগোল তার জন্য কোর্টে যেতে হয়। এই সরকার যতদিন থাকবে কেউ জাস্টিস পাবে না এখানে। আমি তো আগে এই কথাই বলেছিলাম, তখন অনেকে খারাপ লেগেছিল। যাই হোক, হুমায়ুন কবির উনি ওনার কাজ করুন না। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে। উনি একজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি, পুরনো পলিটিশিয়ান। কমপক্ষে এখানকার মুসলিম সমাজকে যেভাবে দাস করে রাখা হয়েছে, দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে ভোট নেওয়া হচ্ছে, কোনো উন্নয়ন হচ্ছে না, ক্রিমিনাল হয়ে যাচ্ছে তারা। তো হুমায়ুন কবির প্রথম মুসলিম সমাজের মধ্যে এই আশাটা নিয়ে আসুন যে পরিবর্তন হবে, আর সেটা করলেই যথেষ্ট হবে। বাংলার মানুষ ওনার সঙ্গে থাকবে। বিজেপির মহানায়ক দিলীপ ঘোষ স্বাগতম, বিজেপির মহানায়ক দিলীপ ঘোষ गंगा मैया की जय। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.